আজকে একটা ভিডিও করছি। ভিডিওটা করার খুবই গুরুত্বপূর্ণ দরকার রয়েছে। সারা পশ্চিমবাংলা জুড়ে, শুধু সারা পশ্চিম বাংলা বলবো এটাই ঠিক না, আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা গত বছর না তার এক বছর গত 1-2 বছর আগে হায়দ্রাবাদে একটা ঘটনা দেখেছিলাম। একটা ডাক্তারকে, লেডি ডাক্তার, সম্ভবত নাম ছিল প্রিয়াঙ্কা, ওনার সঙ্গে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার তো মানে নিন্দা করে তো শেষ করা যাবে না। আজ পশ্চিমবাংলায় এই অভয়াকে নিয়ে যে ঘটনা ঘটছে, এটাও নিন্দা করে শেষ করা যাবে না। আমার কাছে বক্তব্য হচ্ছে যে ভাই, আমরা এই ডাক্তার, চিকিৎসা বিভাগ, এই জায়গাগুলো খুব আমাদেরকে একটু যদি আমরা সূক্ষ্ম ব্রেনে যদি ভাবি যে ডাক্তার আমাদের কী জন্য প্রয়োজন। আমরা বাঁচতে গেলে তো ডাক্তারের দরকার আছে। আমাদের স্বাস্থ্য, শরীর, রোগ জ্বালা কে ঠিক করবে? আমরা নিজেরা। তাহলে ডাক্তারের প্রয়োজন আছে। আর ডাক্তার যদি না থাকে, তাহলে আপনি, আমি, আমাদের মতো সাধারণ মানুষগুলো তো অনাহাসে জীবন দিয়ে মরবে। আমরা এই সবগুলো কোনো রকমভাবেই কোনো কিছু চিন্তাভাবনা করছি না। কোনো কিছু চিন্তাভাবনা না করে কি হচ্ছে, মানুষের নজর এত নিচে নেমে গেছে যে তার কিছু শারীরিক চাহিদা মেটানোর জন্য আজকে নিজের স্ত্রী থাকতেও, বিবাহিত থাকতেও, একটি ডাক্তারের ওপর, একটি মহিলা ডাক্তারের ওপর নির্যাতন করতে তাকে মাথা মারতে হলো। তো সেই ডাক্তারটার ওপর তার নজর দৃষ্টি পড়ল। আজকে যদি মহিলাদের এই নিরাপত্তা হয়, কোনো লেডি ডাক্তার আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য নাইট সার্ভিস দেবে? কেন দেবে? তাদের প্রোটেকশন কে দেবে? তাহলে তাদের প্রোটেকশন নেই, তাহলে তারাও সার্ভিস দেবে না। তাহলে আমরা কুকুর, বেড়াল, ছাগলের মতো এমনিতেই মারা যাব। আগামী দিনে এইটাই আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে, এই রকম ভাব মানুষ, সারা ভারতবর্ষের কথা বলছি, এই রকম ভাব প্রকারের যে মানুষ, যাদের এইরকম ভাব মানসিকতা, এইরকম ভাব মেন্টালিটি, তাদের বিরুদ্ধে তো কঠোরতম শাস্তি নেওয়া উচিত গভর্নমেন্টের পক্ষ থেকে। ইনকাউন্টার করে দেওয়া উচিত তাদেরকে। হায়দ্রাবাদের মতো ছেড়ে দিয়ে ইনকাউন্টার করে দিন। এদের ফাঁসি হবে কিনা জানি না, তবে এদের মতো মানুষকে ওই হায়দ্রাবাদের মতনই ছেড়ে দিয়ে ইনকাউন্টার করে দেওয়া উচিত। তবে মানুষের বুকে ভয় থাকবে, নাহলে ভয় থাকবে না। আর দ্বিতীয়ত কথা বলি, সারা ভারতবর্ষের মানুষ আজকের অভয়ের ঘটনাকে নিয়ে নিন্দা করে তারা তীব্র প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছে কিসের জন্য? ন্যায় বিচারের জন্য। এর ফাঁসি হোক। মানুষ বিচার পায়। কিন্তু আজকে যেগুলো দেখছি, যে সরকারি স্বাস্থ্য দপ্তরগুলো যেভাবে ভাঙচুর হচ্ছে, দাদা, এই স্বাস্থ্য দপ্তরগুলো তৈরি করতে সরকারে যুগ ঘাম ছুটে গেছে, একদিনে তৈরি হয় না। আজকে যদি আপনারা এইগুলো ভেঙে গুঁড়িয়ে দেন, কালকে আপনারা চিকিৎসা করতে কোথায় যাবেন? চুল্লুর থেকে না শ্মশান ঘাটে? আপনাদেরকে তো ভাবনা চিন্তা করতে হবে যে আপনারা কোথায় যাবেন। হ্যাঁ, আপনাদের বাবা ঠাকুর দাদাদের পয়সা দিয়ে তো এইগুলো তৈরি না।
সরকারকে কম খেটে এইগুলো তৈরি করতে হয় না। বিগত সরকার বলুন আর আজ এই সরকারই বলুন, যে সরকারই বলুন, এইগুলো তৈরি হয়েছে সরকারের পক্ষ থেকে আমাদের মতো সাধারণ মানুষের চিকিৎসার জন্য। কিছু এইরকমভাবে সুবিধাবাদী মানুষ রয়েছে, তার বাড়ির মা বোনের তো আমার মনে হয় না এইরকমভাবে হয় না, আর হলে মনে হচ্ছে এইরকমভাবে বিক্ষোভ দেখাতো না। এইগুলো বিক্ষোভ দেখানোর নিয়ম হচ্ছে না, এগুলো কি হচ্ছে? এইগুলো আমাদের মতো সাধারণ মানুষের বিপদ রেখে নিয়ে আসা হচ্ছে। আগামী দিনে গরিব মানুষগুলো চিকিৎসার জন্য যাবে কোথায়? এই আইসিও ফাইসিও এইসব নানা রকম সব ভেঙে ভাঙচুর করে যদি সব উড়িয়ে পুড়িয়ে দেন, কালকে আপনারা কি পকেট থেকে পয়সা বার করে, আজকে ভেঙে দিলেন, কালকে আপনারা পয়সা বার করে এইগুলো সব মেরামত করে দেবেন নাকি? এই দিকগুলো তো আপনাদেরকে ভাবতে হবে। আপনার ন্যায় বিচারের জন্য আপনারা সরকারি দপ্তরে যেখানে যেখানে বসলে হয় আপনারা বসে যান, তার জন্য কোনো যা আসে যায়নি। যেইগুলো সাধারণ মানুষের জন্য তৈরি রয়েছে সম্পদ, মানে যেগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেই স্বাস্থ্য চিকিৎসাগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন। গুঁড়ি দিয়ে কি মানে দেখাচ্ছেন, বাহাদুরি দেখাচ্ছেন। হ্যাঁ আমি বাহাদুর, দেখুন আমরা এই করেছি। আরে এইরকম ভাব শত 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 মা বোন চলে যাচ্ছে, ওই কারোর জন্য তো এইরকম ভাব কোনোদিন বাহাদুরি দেখান না। 5-7 বছরের মেয়ে রেপ হয়ে জঙ্গলে মরে পড়ে যাচ্ছে, তাদের জন্য তো কোনোদিন এইভাবে রাস্তায় বেরোন না। বেরোতে হবে আজকে, একজনের জন্য, একটা ডাক্তারের জন্য নয়, সবার জন্য বেরোতে হবে। আজকে আপনাদের ঘুম ভাঙছে একটা ডাক্তারের জন্য, আর স্বাস্থ্য দপ্তরগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন, যেইগুলোর জন্য সাধারণ মানুষের যেখানে চিকিৎসা হবে। তারা সাধারণ মানুষগুলো কুকুর বেড়ালের মতো শ্মশানে যাবে, না চুল্লুরু ঘাটে যাবে নাকি? চিকিৎসা নিতে কোথায় যাবে? আপনারা ভাঙছেন, আপনাদের খেয়াল রাখা দরকার যে এইগুলো আমাদেরই আমানত, আমাদের জন্য তৈরি। আমরা চিকিৎসার জন্য ওই জায়গায় যাব। একবারও বলছি না যে অভয়ার যে ঘটনা ঘটেছে তার জন্য পথে নামতে মানা করছি না, নামুন না, অবশ্যই নামুন। এর জন্য তো কঠোরতম শাস্তির আবেদন করা উচিত। না নামলে তো এর ফয়সালা হবে না। সরকার তো এমনিতেই সব ধামাচাপা দিয়ে দেবে। পথে নামলে তবে সরকারের ঘুম ভাঙবে, এটাও যেমন ঠিক, কিন্তু এটাও তো ঠিক যেগুলো আমাদের আমানত, যেগুলো আপনারা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন। এইগুলো যদি ভেঙে এইভাবে গুঁড়িয়ে দেন, তাহলে সাধারণ মানুষগুলো গিয়ে কোথায় চিকিৎসার জন্য যাবে? আরে একটা শ্রেণীর মানুষ আছে যাদের পকেটে প্রচুর টাকা, কোটি কোটি টাকা, তাদের পয়সা খরচা করার জায়গা নেই। তারা পশ্চিমবাংলা ছেড়ে চেন্নাই চলে যাবে, ব্যাঙ্গালোর চলে যাবে, দিল্লি চলে যাবে। সাধারণ মানুষগুলো যাবে কোথায়? যারা দিন আনে দিন খায়, তাদেরকে তো এই রাজ্যেই স্বাস্থ্য দপ্তরগুলোয় যেতে হবে, যেখানে স্বাস্থ্য চিকিৎসা রয়েছে। আর আপনারা যদি ভেঙে এইভাবে দিন রাতে গুঁড়িয়ে দেন, আপনারা কি তাদেরকে পয়সা দিয়ে চেন্নাই, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর নিয়ে যাবেন নাকি? এইগুলো গুন্ডামি করা হচ্ছে। এইসব তাণ্ডবগুলো বন্ধ করুন, আর রাস্তায় নামুন ন্যায় বিচারের জন্য। অবশ্যই আজকে বাংলার মানুষ গর্জে উঠেছে, এইটা দেখে ভালো লাগছে যে মা বোনেদের জন্য গর্জে উঠেছে, মা বোনেদের সম্মানের জন্য, সম্মানের স্বার্থে। এইগুলো করুন, প্রতিবাদ করুন। আমি সমর্থন করি এই প্রতিবাদে, 100 বার সমর্থন করি। প্রয়োজন হলে জুতো খুলে খালি পায়ে রাস্তায় নামবো প্রতিবাদে। কিন্তু আমাদের জন্য যে সম্পদ সরকার তৈরি করে রেখেছে, সেইগুলো দয়া করে ভাঙবেন না, কেননা সেইগুলো সাধারণ মানুষের খুব অসুবিধা হয়ে যাবে। সাধারণ মানুষ না কোটি কোটি টাকা খরচা করে বাইরে যেতে পারবে ডাক্তার দেখাতে, তাদের কাছে এইগুলো ছাড়া কোনো উপায় নেই, আমাদের কাছেও তাই। অতএব এইগুলো এইভাবে নষ্ট করবেন না।